কই যাও আম্মু? ওই যে বাবা ইয়াতে যাচ্ছি স্কুলে আরহামের। আজকে তো আরহামকে নিয়ে স্কুলে যেতে পারি না, তাই এখন গিয়ে ওর খাতা দিবে, খাতাটা নিয়ে আসি। দেখো ঘেমে পুরো। আচ্ছা ওকে না তোমরা থাকো, আর বৃষ্টি আসলে জানালা টানালাগুলো আটকাই দিও, আগের থেকে আটকাই। কাজল লাগাইছো? ইয়েস, ইচ্ছা করতেছিল। নিজের জন্য নিজেকে ভালো রাখতে হয়। চলো আসো। তো বের হয়ে পড়লাম, আমি চলে যাচ্ছি এখন আমার ছেলের স্কুলে খাতাটা আনতে, যেহেতু আজকে ওকে নিয়ে স্কুলে যাওয়া হয় নাই, কিন্তু খাতা দেখার জন্য আমারও মন ছটফট করছে, আর সে নিজেও খুবই এক্সাইটেড। কি রেজাল্ট করলো চলেন দেখাবো আপনাদের। আসসালামু আলাইকুম। পুরো ভিজে গেছি আম্মু বৃষ্টিতে। হ্যাঁ তোমার খাতা দিয়েছে, গিয়ে দেখুন সব ছুটি হয়ে গেছে। একদম সবগুলাই 100-এ 100 আলহামদুলিল্লাহ। আর ড্রয়িং এ জি আলহামদুলিল্লাহ বাবা, অনেক হ্যাপি, অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ। মেমো আমি 100-এ 100 পেয়েছি। এই দেখো, এই যে ইয়াতে ড্রয়িং এ 1 মার্ক কম ছিল, এবারে ফুল মার্কস। সুন্দর করে লিখেছি। এই যে বাংলায় 100, তারপরে অঙ্কে 100, তারপরে হচ্ছে ইংরেজিতেও 100। তবে ইংলিশের লেখা একটু খারাপ হয়েছে বাবা। এই যে কংগ্রাচুলেশনস ভাইয়া। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। আমার কিছু লাগবে না, তোমার টাকা খরচ। তুমি আসলেই হবে, তুমি আসলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি আসবো, কিন্তু তুমি হচ্ছে চকলেট 100 পেছো না? তোমার কি লাগবে বলো? আমার একটা ছোট কিছু লাগবে না। ছোট কিছু লাগবে? আমাকে একটু চুমু দিয়ে দাও, দুই গালে দুইটা কপালে। দাও দাও ছোট। না আম্মু দিয়ে দাও আপুনির হয়ে। ও না, এই যে আমার মেমোর উম্মা। 100-এ 100 পেয়েছি। আলহামদুলিল্লাহ, উনিও খুব খুশি মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখছো, কষ্ট করলে, ভালোভাবে মনোযোগ দিয়ে লেখাপড়া করলে রেজাল্ট ভালো হয়। আমার ছেলের তো পাওনা হয়ে গেছে গিফট। আমি তো বলছিলাম একটা সারপ্রাইজ গিফট দিব। এখন আমার ছেলে কি চায়? আমার ছেলে কি চায় বলো? আমার হ্যাঁ, আপনি আসলেই লাগবে। ওরে আমার জান রে, আপনি আসলেই হয়ে যাবে। আপনি তোমার গিফট। হ্যাঁ, তোমার গিফট। আপনি আসবে ইনশাআল্লাহ, আপনি ইনশাআল্লাহ আসবে। আল্লাহ সহি সালামত ইনশাআল্লাহ আপনি কে আসবে, তখন তুমি আপনি হলো তোমার বড় গিফট না? তুমি মন খারাপ করতেছো কেন মিম? আম্মু তুমি কান্না করবা না, তুমি মন খারাপ করো না বাবা। তোমার তো একটা মাত্র ভাই, সে তো এরকম বলবেই, তো তুমি মন খারাপ করলে হবে? আদর দাও, আপনাকে আদর দাও বা। তো দেখতেই পেলেন আমি আমার ছেলের রেজাল্ট নিয়ে ভিজতে ভিজতে চলে আসলাম স্কুল থেকে। এসে দেখি 2 বোন কথা বলছে। আমার বড় মেয়ে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে এই টাইমে কথা বলে, তো আমার মেয়ের সঙ্গেও শেয়ার করলাম। আসলে দেখলেন একটু ইমোশনালও হয়ে গেলাম, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আর আমার বড় মেয়েটাও কান্না করে ফেলছে ওর ভাইয়ের কথা শুনে। তো যাই হোক, আমরা এমনই, একে অপরের খুশিতে খুশি, একে অপরের দুঃখে দুঃখী। প্রতিটা পরিবারেই কিন্তু এমন হওয়া উচিত। আল্লাহ যেন সব পরিবারের শান্তি সমৃদ্ধিতে ভরপুর রাখে। আর একটা ব্যাপার, যেটা বাচ্চাদেরকে কখনো বকাঝকা করবেন না, গালমন্দ করবেন না, এবং ছোট করে কথা বলবেন না। ওরা ভালো করুক মন্দ করুক, এই সময়ের রেজাল্ট আসলে এটা কিছুই না। ওদেরকে এখন সুন্দরভাবে বিকশিত হইতে দিতে হবে, ওদেরকে ইন্সপায়ার করতে হবে। ওরা যাই করুক না কেন, নতুন নতুন সিস্টেম অ্যাপ্লাই করতে হবে ভালো করানোর জন্য। তো সবাই দোয়া করবেন, বাচ্চাদেরকে যত্নে রাখবেন।
আর দোয়া করি সবার বাচ্চা যেন ভালো থাকে, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং ফলো করতে ভুল করবেন না। আল্লাহ